আজ হাজির হয়েছি অনেক সহজ একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। রোজ রোজ একই রকমের ডিম অমলেট খেতে ভালো লাগার কথা নয়, তাই তো আজকের এই রেসিপি। আজকের রেসিপির নাম স্টিমড এগ। বানানো সহজ আর খেতেও দারুণ। অনেকটা পুডিংয়ের মতো হলেও স্বাদ কিন্তু একেবারেই ভিন্ন। তাই চলুন ঝটপট বানিয়ে ফেলি স্টিমড এগ। স্টিমড এগ বানানোর জন্য আমার লাগবে ডিম। আমি আজ 4টি ডিম দিয়ে বানাবো। লবণ তো লাগবে সামান্য চিনি। চিনির পরিবর্তে যে কোনো সুইটনার বা মধুও ব্যবহার করা যেতে পারে। সবজির মধ্যে লাগবে গাজর আর স্প্রিং অনিয়ন। চাইলে অন্য সবজিও ব্যবহার করা যেতে পারে। এছাড়াও লাগবে সেসমি অয়েল বা তিলের তেল। এবার আমি এই সবজিগুলো কেটে নিব। আমি গাজর ছোট ছোট করে কেটে নিলাম। এবার একই রকম স্প্রিং অনিয়নও কেটে নেব। সবজি কাটা শেষ, একটি বোল নিয়ে নিলাম। এখন এতে ডিম 4টি ভেঙে নিচ্ছি। ডিম ফেটিয়ে নিব। ডিম ভালোভাবে ফেটানো শেষ। এখন এতে দিয়ে দিচ্ছি 4টি ডিমের সমপরিমাণ পানি। পানিটা আন্দাজ করে দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চিনি এবং সেসমি অয়েল, চপড ক্যারট এবং স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এবার সব একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স ডান। এবার আমি স্টিম করব, তার জন্য এমন একটি স্টিলের বাটি নিলাম। এরপর এর মধ্যে কিছুটা বাটার দিয়ে বাটিটা কভার করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন বাটার ব্যবহার করার জন্য। বাটার মাখানো হয়ে গিয়েছে। এখন এতে ফেটিয়ে রাখা সবজি ডিম ঢেলে দিলাম। এবার এটা নিয়ে যাচ্ছি স্টিম করার জন্য। যেভাবে আমরা পুডিং স্টিম করে থাকি সেভাবেই স্টিম করতে হবে। চুলায় হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর হাঁড়িতে পানি ঢেলে দিলাম স্ট্যান্ড পর্যন্ত। অনেক বেশি পানি দেওয়া যাবে না, কারণ যেহেতু মুখটা ঢাকবো না, তাই পানি উতলে বাটির মধ্যে ঢুকে যেতে পারে। এবার এর উপর স্টিমের বাটিটা বসিয়ে দিলাম। চুলা অন করে দিয়েছি। পানি ফুটে উঠলেই আমি হাঁড়ি ঢেকে দেব। পানি ফুটতে শুরু করেছে। এবার আমি হাঁড়িটা ঢেকে দিলাম এবং চুলার ফ্লেম একদম কমিয়ে দিলাম। বেশি হিটে রাখলে ডিম উপচে পড়ে যাবে। এটা খুব কম আঁচে রান্না করতে হবে, 30 থেকে 40 মিনিটের মতো। 30 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে দেখব কি অবস্থা হলো। আমি একটি কাঠি ঢুকিয়ে চেক করলাম। এটা হয়ে গিয়েছে, তবুও আমি আরও মিনিট 5 কুক করব। হাঁড়ি ঢেকে দিলাম আবারও। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি নাইফের সাহায্যে আমি চারিপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেল। চাইলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায়, আবার গরম গরমও। এবার এটা আমি আরেকটি পাত্রে ট্রান্সফার করব। তার জন্য বাটির উপর একটি প্লেট দিয়ে বাটি উল্টে নিব, যাতে এগ প্লেটে চলে আসে। প্লেটে নিয়ে নিয়েছি। এবার পরিবেশনের পালা। দেখুন এটা দেখতে কতটা কালারফুল এবং জুসি হয়েছে। শুধু দেখতে নয়, স্বাদেও এর জুড়ি মেলা ভার। সকালের নাস্তায় ভিন্নতা আনতে চাইলে এবার আপনিও একবার ট্রাই করে দেখুন।